রাবণা রাবণা গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। খায়রুল্লাহ তোর লম্বা মাথার চুল চিরল লাল চমচম হেই তুমি আমার হেই চম্পা ওই চম্পা চম্পার লালারি গুলো সুন্দর। তোমার লাইফে কয়টা গার্লফ্রেন্ড ছিল? গাড়ি থেকে দিয়ে গেছিল। গাড়ি থেকে দিয়ে গেছিল। এটা কি ছিল? তো এখন আমরা মেইন গেম স্টার্ট করতেছি। সেই গেমের শুরু থেকে তুমি ভাববা কে ওই দিক থেকে শুরু। কে আমার বলবো আরে বয়ফ্রেন্ড গেমে ডুও সত্যি পার্টনার, কথা কি? ডুও পার্টনার কি গেমে? মায়ের বয়স কত? ইরফান এখন ফোনটা বের করে ঐশীকে কল দিয়ে বলবে, না ভয়েস দিয়ে রাখবে যে তোমার সাথে আর আমরা রিলেশনটা না, কল দিয়ে বলবে, লাউড দিয়ে রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। সো আমি আবার আমার এক্স এর কাছে ব্যাক করতে চাই। দেখবো ঐশী কি বলে। দে কল দে। আমারে যে প্রশ্ন করবে সে প্রশ্নটা কি? এই হচ্ছে তিচার ভাই। আসলেই ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু হইবে না, হইবে না, আমি রেডি হওয়ার আগে আমি এক্সপ্রেশন ঠিক ছিল না, এর আগে তুমি কই লাইছো, হইবে না। ওয়েলকাম ব্যাক টু আহাদ ভাই। কি অবস্থা এক্সপ্রেশন তোমাদের? ঠিক ছিল না, এক্সপ্রেশন। আবে চুপ, শুরু করছি মানে শুরু এক্সপ্রেশন কে বসালে আসলে মানে এক্সপ্রেশন শুরু করছি। চুপ। না, এখন থেকে শুরু হবে 1 2 3। হ্যাঁ হ্যাঁ, তো তোমরা অনেকদিন না, পর আজকে হ্যালো এভরিওয়ান বলো এখন। আমি ঠিক ছিলাম, এই দিক টানার মতো এদিকে চাই রিসিভ বলতে দেখতেছেন কি লেখা আমার রুলা। এখন শুরু করো। ওকে সবাই পড়তেছে। রেডি, সবাই পড়াশোনা বাদ দাও, রেডি? ওকে আমার কি দেখা যায় বোতলের লাগিয়া? আমি এমনি টেরা দেখা যাইতেছে, অর্ধেক দেখা যায়, অর্ধেক দেখা যায় না। রেডি, শুরু করব এখন। হ্যাঁ ওকে রেডি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আহাদ ভাই। কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো তোমরা সবাই? আর আজকে আহাদ ভাই ব্লগে দুইজন আহাদ আছে। হ্যাঁ, এই যে দুই আহাদ পাশাপাশি বসে আছি ছোট আমরা। আহাদ, বড় আহাদ। পরিচয় তোমাদের পরে দেব, তোমার বড় ভাইয়ের জিগা আহাদ কেডা। তো মেইনলি হচ্ছে আজকে আমরা চলে আসছি হচ্ছে একটা ট্রুথ এন্ড ডেয়ার একটা গেম জন্য। তো এখন হচ্ছে আমরা এই গেমটা খেলবো, যেটার মধ্যে কিছু নিয়ম কানুন আছে শৃঙ্খলা ব্যতীত, কারণ কোনো শৃঙ্খলা নেই আমাদের গেমে। ও মেইনলি যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রতি মানুষকেই জোরপূর্বক ভাবে তোমাদের আপুর আইডিয়া, এই এটা দিয়ে ব্লাড দিতে পারবো? শব্দই তো। এই যে তোমাদের আপুর যেটা আইডিয়া সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে জোরপূর্বক ভাবে একজন মানুষকে একবার ডেয়ার নিতে হবে, একজন মানুষকে একবার ট্রুথ নিতে হবে। হ্যাঁ, এটা কোন ধরনের ব্যবহার ভাই? তাও এমন না যে বোতল ঘুরায় খেলবে, না না না, এমনি হুদাই তো যাই হোক, একজন একজন করে। বোতল লাগবে না। আমার কথা হচ্ছে সাফ কথা, আমি সহজ বাংলায় কথা বলতে পছন্দ করি। তো সহজ বাংলায় তোমাদেরকে বলতেছি, নতুন যারা আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আমার কথা শুনতেছো তো? দাঁড়া, এখানে মাইক্রোফোন এভাবে ধরার অভ্যাস নেই তো আসলে। এখন আবার শুরু করো, একটু কাটা দিই। তো এখন হচ্ছে তোমরা অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। যদি যারা like- লাইক দিছো তাদের জন্য বেটা যারা- কোনা বেটা কোনা বেডি গো। যারা ভিডিওটা লাইক দেওয়া ছাড়া দেখা শুরু করছো তাদেরকে আর বলার কি আছে বলো? মনের আমরা কষ্ট এত মনে কষ্ট করে রাত 3টা বাজে তোমাদের জন্য ভিডিও বানাইতেছি, তারপরে আমি এত কষ্ট করে ওগরে ফুসকা বানাই খাইছি কেন জানো? খালি এই ভিডিওটা করার লাগা। তারপরে যদি তোমরা লাইক না যে দাও ভাই, ফুসকা তোমরা কি মানুষ? খাইছি, যে ফুসকা আজকে আমরা খাইছি সেটার অনুভূতি প্রকাশের জন্য আর জীবনে খাইতে চাও? ও না, রাজ আর জীবনে খাইতে চাও? এনা আমার মাইক্রোফোন দেব। না কইলে তো অনেক কিছু হয়ে যেতে পারে, এজন্য মনের কথা না, সত্য, মনে- ট্রুথ এন্ড ডেয়ার খেলা, সত্যটাই বলতে হবে। কারণ এটা ফুচকা ছিল না, এটা তো পিঠা ছিল ধরতে গেলে। ইরফান, ওটা তো আমি বানাই না। ইরফান তুমি কি আর জীবনে খাইতে চাও? আমি খাইতে চাই, আমার ভালো লাগছে। এই হচ্ছে মা কা বেটা। গাইস মজা হয়েছে। ও সবচেয়ে বেশি খাইছে গাইস, রাজ সবচেয়ে বেশি খাইছে। এখন হচ্ছে আমরা মেইন গেমে চলে যাই। তো এখন আমরা স্টার্ট করতেছি গেমটা। আর যেটা বললাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না জলদি। গেম শুরু হবে। বেল আইকনটা অন করো, কারণ কিন্তু সপ্তাহে 2টা ভিডিও পাবা মাত্র। বেল আইকন বেল কোনটা? আইকন যদি ওটা কোনটা?
যে একটা কন্টিনিউ থাকে টাকটাও ও ওটা তো তুনে মারে চিয়ার দিল মে বাজে ঘন্টিয়া টাং আচ্ছা তো বেল আইকন কারণ হচ্ছে গিয়ে সপ্তাহে 2টা ভিডিও পাইতে হইলে একটু পরে ধরো আব্বু ঢেলাবে তোর কি আর হয় নোটিফিকেশন না পাইলে তো তোমরা দেখতে পারবে না এই কারণে অবশ্যই তোমাদের বেল আইকন অন করতেই হবে। প্রতি রবি এবং বৃহস্পতিবার তোমরা পেয়ে যাবে আহাদ ভাই ইউটিউব চ্যানেলে এক একটা ঠিক করে রাত আজেরা 9টা ফালতু ঠিক vlog। রাত 9টা বাজে পাবা আর হচ্ছে যদি দেরি ঠিক রাত হইতে 9টা পারে। 9টা বাজে না পাও তাহলে এটাই ফানের দোষ। কারণ এডিটিং লেট হতে পারে না আমি ওরে ফ্রি করে দিলাম আজকে ওর কোনো এডিটিং নাই কিচ্ছু নাই একদম কালকে মানে পর্যন্ত এটা পুরো মশলা মারতে হবে। হ্যাঁ ও এখন এডিট করবে এখন তোমাদের সব কথার থেকে মেন কথা আমরা আজেরা কথা বাদ দিয়ে কারণ আজেরা Game শুরু ব্লগ করি। দেখতে আসো হাত ভাইয়ের কি করবো বলো আজেরা কথা শুনতেই হবে। তো এখন আমরা মেইন গেম স্টার্ট করতেছি সেই গেমের শুরু থেকে তুমি ফাঁসবা কে ওই দিক থেকে শুরু কে আমার বাড়ি থেকে শুরু করি না ও নতুন না ও ক্যামেরার সামনে আজকে ফার্স্ট টাইম তারপরে ও একটু লাজুক আর আমাদের ভাষায় আমাদের সবার সাথে ওর মিট আপ ফার্স্ট টাইম এই জন্য ইরফান থেকে শুরু হবে আমি যখন ছোট্ট করে একটা পরিচয় করে দেই তোমাদের আপুর ও হচ্ছে ভাই আপন হ্যাঁ। ছোট ভাই তো এখন কথা হচ্ছে ওদের সাথে আজকে ফার্স্ট টাইম দেখা লাইফে হ্যাঁ তাহলে বুঝো আমার সাথে ফার্স্ট টাইম হবেই ওই হ্যাঁ Game আমি শুরু করি? আমার ছোট ভাইকে Truth and dare, ফার্স্ট ready? টাইম দেখছি আচ্ছা এখন আমি ইরফানের কাছে মাইক্রোফোন নিব তোমার নামের কাছে আনবো না প্রশ্ন করবো না দিব না। আ আমার ঠেকা চল, আইস। তোমার চ্যানেল তুমি ভিডিও বানাও আমাকে ঠেকায় লো আমরা লো যাও গা আসলে সিরিয়াসলি এ এই ভিডিওতে জুতো উঠানো যাবে না কারণ তুমি বলছো না আমি মাইক্রোফোনটা জুতো লাগে লাগাইতাম আমার অপরাধটা কি ঘন্টা হ্যাঁ, আমার অপরাধটা কি কেন আমার লাগাইতে দিল না জুতো রেডি 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 হ্যাঁ ইরফান ট্রুথ আর ডেয়ার আচ্ছা ট্রুথ ট্রুথ হ্যাঁ আচ্ছা বলো তোমার লাইফে আমি প্রশ্ন করবো করো তোমারটা ভালো না লাগলে আমরা চেঞ্জ করে নেব তোমার লাইফে তোমারটা ভালো না লাগলে আমরা চেঞ্জ করে নেব হ্যাঁ তোমার লাইফে কয়টা গার্লফ্রেন্ড ছিল কোশ্চেনটা ভালো লাগছে তোমাদের কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাও কবির নীরব হয়ে গেল কেন দুইটা তো এখন দুইটা তোমার লাগে আমার না আমার একটা আমার হচ্ছে মানে গুনতে হবে আর গুনতে হলে সময় লাগবে আর ওই সময় পর্যন্ত পুরো ভিডিও শেষ হইলেও হবে না কিন্তু এইরকম কোনো রুলস নাই এরকম কোনো নিয়ম নাই জনগণ জানতে চায় সত্যটা কি আচ্ছা ওকে ফ্রেম এমন ভাবে ধরছে যে ওরা দেখা যায় না হ্যাঁ কথা শোনা যায় সমস্যা নেই না দেখলো চলো আমার কথা হচ্ছে জনগণ জানতে চায় সত্যটা কি 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 বলতাছে দেখো আসলে ক্যালকুলেটর দিমু সামির ভাষায় হচ্ছে ক্যাটিকুলেট সরি 6 থেকে 7টা হ্যাঁ 6 থেকে 7টা মানে 600 না 6টা থেকে এইটাই গনতে পারো তো তোর মামা 180 90টা গুণে কেমনে হ্যাঁ এর মধ্যে আমার সাইডে ডাইরেক্ট ছিল আচ্ছা যাই হোক নেক্সট কোশ্চেন হচ্ছে রাজের কাছে ট্রুথ অর ডেয়ার জোরপূর্বক তো ট্রুথ সরি জোরপূর্বক তো ট্রুথ নিতেই হবে না কি একবার করা ট্রুথ একবার হচ্ছে হ্যাঁ এখন তুমি চাইলে ফার্স্টে ডেয়ারও নিতে ও পারো বলছে ট্রুথ এখন তুমি ফার্স্টে ডেয়ারও নিতে পারো আচ্ছা না হ্যাঁ ট্রুথ বলছেন ওর কাছে প্রশ্ন করো তুমি আমি কি লিখব সব প্রশ্ন তোমার প্রশ্ন করার পরে ভালো না লাগলে চেঞ্জ করুন আচ্ছা তুই কইলো যে থাক তোমার প্রশ্ন ভালো লাগে না আর কথা দাও তুমি কি না কি শিখাও রাজ তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে হাতবিট বাইরে গেছে আসলে ভাই এমন একটা প্রশ্ন জানে ওটা জিজ্ঞেস আমি শেষ এটা নাকি এটা শালা দুলাভাইয়ের সিজুকা না নবিতা কি যেন নাম ছিল ওটা কে না ওর লাইফে আলাদা সিজুকা ডোরেমন না 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 ওটা হচ্ছে আমার এক ফ্রেন্ড আমার গেমের ফ্রেন্ড তাহলে ওই মেয়ে। হ্যাঁ তাহলে ও গার্লফ্রেন্ড হোয়াটসঅ্যাপে কল দিছিল যে আসলে না আসলে ফ্রেন্ড কিন্তু তুই গার্লফ্রেন্ড বললি কেন তো মেয়ে ফ্রেন্ডে কি ছেলে ফ্রেন্ড বলবো আরে পার্টনার কত কি ডুও পার্টনার কি গেমে মায়ের বয়স কত রাজ ফাঁস গয়া 14 আরে গেম খেলে বেটা গেমের গেম খেলে পৃথিবীর সবাই গেম খেলতেই আসছে দুনিয়ায় কিন্তু গেমের ভিতরে কি ডুও পার্টনার হ্যাঁ তো হোয়াটসঅ্যাপে কি হোয়াটসঅ্যাপে যে সময় গেমে ঢোকে সময় কথাবার্তা আচ্ছা বিষয়টা আমরা কেমন ভিডিওর পরে দেখবো ঠিক আছে এই বিষয়টা আমি আসলে গেমের পরে দেখবো গেমের ফ্রেন্ড কিভাবে হোয়াটসঅ্যাপে চলে আসলো আচ্ছা এটা আসে না তো নেক্সট হচ্ছে সৈয়দ আব্দুল আহাদের কাছে মানে বড় আহাদ এর পরবর্তীতে আর কি কি প্রশ্ন তোমার কাছে এখন আসতে পারে আমার দাই ওটা আমার ভাই না আমার শত্রু তো তোমারই তো সিরিয়াল অনুযায়ী গেছো না হ্যাঁ সিরিয়াল অনুযায়ী গেছো না আচ্ছা হ্যাঁ ট্রুথ এই, আচ্ছা কি তুমি ওর মারোকে আমার ভাই তো তুমি আমার কি কি বন্ধু না কিসের বন্ধু
বাইরে মানে আমাকে এত বাইরে মারা যায়, বড় মায়ের নাক নির্যাতন। তুই তোমার বন্ধু, কিসের বন্ধু? একটা ভালো বন্ধু। দোস্ত বলেছিস। হরে দোস্ত, ভালো আছি। মার কাছ থেকে তো এই টাইম করে আনতে পারছো, বাপের কাছ থেকে কিছু করে আনতে পারবা না। হ্যাঁ বাপের কাছে এই স্ট্যাম্প করে আনতো না, বাপের শুধু লয়ে পড়ছি। আচ্ছা আচ্ছা যাই হোক, এখন তোমার কাছে কোশ্চেন হচ্ছে, এই, তোমার মাইক্রোফোন তোমার হাতে থাকবে কেন? এই ধর, তুই ধর। হ্যাঁ, তোমার কাছে কোশ্চেন হচ্ছে, তোমার কোশ্চেনটা অনেক মারাত্মক হতে যেতেছে। এই যে, গন্ডারের পাশাটা সরোটা দিকে আসে। এত ওরা দেখতেছে, এটা সরান দিকা। আচ্ছা, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমার নামই ধরতে পারি। তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ট্রুথ নাকি ডেয়ার? ট্রুথ। কি? ট্রুথ। ওকে, তোমার জন্য কোশ্চেন হচ্ছে, তোমার কি কোনো কোশ্চেন করা থাকলে করো। তোমার কাছে কোশ্চেন করার তো অনেক কোশ্চেন আছে, কিন্তু কোন কোশ্চেনটা যে করব। এত সময় দেওয়া যাবে না ভাই। আচ্ছা যাক, তুমি এটা বলো যে, ও আচ্ছা আমি হ্যাং হয়ে গেছিলাম, সরি। বলো। আচ্ছা তুমি এইটা বলো যে, যে বলো যে ওদিক দাও অগরে দাও কোশ্চেন। কেন করবে? গাইস, আমার কোশ্চেন করবে এমন মানুষের জন্ম নাই। ভাবো, আচ্ছা কি ট্রুথ না ডেয়ারনেস? ট্রুথ কোশ্চেন করবে, আমার কোশ্চেন। তুমি থাকতে আমি কি খেতাম? তুই একটা কর কোশ্চেন। আমার এডিট আপনার কাছে কেমন লাগে? এমনি গলার পাওয়ার বেশি আছে। ও কোশ্চেন করবে, ভাই আমার কোশ্চেন করবে। হ্যাঁ দুইটা কোশ্চেন আছে, দিতেই হবে, কিছু করার নেই। আচ্ছা, দুইটাই দিব, সমস্যা নেই। আমার যে প্রশ্ন করবে সে প্রশ্নটা কি? এই হচ্ছে তিচার ভাই। আসলেই ভাই, আসলেই বলতে হবে, ওরে গেম স্টার্টার আগে বলছিল যে, রুলসটা শিখে দিছিলাম। হ্যাঁ, যে রুলস শিখাই দেওয়ার বলা হয়েছিল যে তোমার কাছে কোশ্চেন করা হবে। সো ওই কোশ্চেনটা কি, ওর কোশ্চেন ওই কোশ্চেন জিজ্ঞাসা ওই আমার মতো অধৈর্য আর ধৈর্য কুলাইতেছে না, লেগে আগে শিখাইছে। একদম ভাই, একেবারে ভাই বোনের কোনো পরিচিতি লাগবে না, একেবারে মিল। মাস্টারপিস তিনোটাই। আচ্ছা যাই হোক, অধৈর্যের ঠেলা সেদিন রাতে ঘুমোয় নাই, ফোন কেন আগে। না আমার হয় না। আচ্ছা, ইরফানের কোশ্চেনের অ্যান্সার দিয়ে ইরফানের এডিটিং কেমন লাগে? আমার লাইফে আমি যত এডিটর দেখছি, ঠিক আছে, এর মধ্যে দুইজন এডিটর আমার কাছে হচ্ছে সব থেকে বেস্ট। ফার্স্ট হচ্ছে আমার ভাসুর, হ্যাঁ, তোমাদের ভাইয়ার বড় ভাই, আর সেকেন্ড হচ্ছে ইরফান। অবভিয়াসলি তোমাদের ভাইয়ার এডিটিং ভালো, বাট তোমাদের ভাইয়ার এডিটিংয়ের থেকে হচ্ছে তোমাদের ভাইয়ার ভিডিও করা, এটা ভিডিওগ্রাফিটা বেশি সুন্দর হয়। আর এডিটিং শুরু হয় হচ্ছে আমার ভাসুরের আর হচ্ছে ইরফানের, এই দুইজনের, আর আমার নিজেরটাও। গাইস বিশ্বাস করো, আমি ভিডিওগ্রাফি পারি না, আমি সিনেমাটোগ্রাফি পারি। একই কথা, জীবনেও এক কথা না। তোমার চাইতে আমার ভাইয়াটা বেশি ভালো লাগে, এটা সত্যি। তোমাকে যদি মার্জিয়া না বলে মাইনজা বলা হয় তাহলে কেমন কোনো হবে? সমস্যা নেই, এটা ছোটবেলা থেকে আমার নাম তিশা, সবাই আমার টিস্যু বলছে, এটা স্কুল বলো যেখানে বলো, এটা আমি ইউজ টু, এটা আমার কাছে নতুন কিছুই না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এখন নেক্সট অ্যানসার দেই, এইবারে হ্যাং হয়েই থাকবো, ঠিক আছে? আমার তুমি মাথায় যে প্রশ্ন আমার করছো- মাথায় যে প্রশ্ন আছে, এই প্রশ্ন যদি করি মানিজত কই যাইবো? হ্যাঁ, হ্যাঁ। আমি এখন আমার ভাইয়ের, ছোট ভাইয়ের অ্যান্সারটা দেই যে ওর প্রশ্নটা কি ছিল। ওর প্রশ্নটা এইটা, দেখো, আমরা আপন ভাই বোন, ঠিক আছে, তারপরও আমাদের আজকে ফার্স্ট দেখা হয়েছে। তোমার বয়স কত? 12। এই 12 বছর পরে ওর বোনকে দেখলো, কিন্তু ও যখন ফার্স্ট জানছে ওর একটা বড় বোন আছে, ছোটবেলা থেকে তো আর জানতো না, একটু বোঝার পরে জানতে পারছো একটা বোন আছে দূরে, তখন তোমার কেমন অনুভূতি ছিল? 1 মিনিট, কোশ্চেন হচ্ছে কার? তোমার, তুমি বলছো না এই প্রশ্নটা, আমি তো এটা কইলাম। প্রশ্ন ছিল তো ওর। ও তাহলে অ্যানসার তুমি এই সময় দিবা? আমি তোমার কোশ্চেন করছি যে তুমি
বলবা যে তুমি আমার কি প্রশ্ন করতা। হ্যাঁ, এটাই এটাই তো করতাম। এটাই ছিল ওর প্রশ্ন, এটাই ছিল আমার কিন্তু প্রশ্ন। এটার উত্তর দিতে তো বাধ্য ও না। উত্তর পরে দিবা। তো এটার উত্তর তুমি ওর ওরে প্রশ্ন করলে ভাই, দিবে, ও ওই আগে তো জানা নিল, সেই ও আগে জানা নিল, সেই একখানে মোল্লা বংশের কারণ নাতি। এখন তো তুমি হচ্ছে গিয়া এখন ওই victim। চিন্তা করবো যে কি অ্যান্সার সুন্দর করে সাজায় এরপর দিব। উরে এত বুদ্ধি, এর লেগে ঘুমাইতে পারে না বুদ্ধি ঠেলায়। আচ্ছা এবার সৈয়দ আব্দুল কাদেরের সন সৈয়দ আব্দুল আহাদের কাছে প্রশ্ন কি? আহাদ ভাই, আহাদ ভাই, সৈয়দ আব্দুল আহাদ ভাইয়ের কাছে প্রশ্ন। আহাদ ভাই, কর, তোরা কি করবি? করবি প্রশ্ন? আল্লাহ, আমার রাজের পক্ষ থেকে একটা প্রশ্ন আমি চিন্তা করতেছি, এই প্রশ্ন যদি আহে তাহলে আমার এই। খবর আছে। ছোট হাত, তুমি প্রশ্ন করবা? আচ্ছা কি তোরা প্রশ্ন করবি? আমি প্রশ্ন করবো? ইচ্ছা আমি- আমি ভাইদের কঠিন একটা প্রশ্ন ক। করবো, কিন্তু এখন না। আচ্ছা ঠিক আছে, আমি গাইস তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও তোমাদের ভাইয়াকে অথবা আমাদের কাউকে, তাহলে হচ্ছে তোমরা কমেন্ট করো, আমরা নেক্সট কোনো কোশ্চেন আনসার ভিডিওতে সেটার অ্যানসার সেই দিয়ে কোশ্চেন দিব। গুলো নেবো অবশ্যই। হ্যাঁ, তো আজকে আমি তোমার যে কোশ্চেনটা করবো সেটা হলো তুমি কি ট্রুথ অর ডেয়ার, এটাই তো আগে কোনি। তো আমার জিজ্ঞেস করছো, এই যে ট্রুথ অর ডেয়ার, জিজ্ঞেস না করে বলে এখন তো জিজ্ঞেস, এখন কও। আচ্ছা, তুমি তো আগে কোশ্চেন দিয়ে গেছো। হ্যাঁ, আচ্ছা, sorry, ঠিক আছে, truth or dare? তাহলে ওইটার উত্তর দিই আমি, এটা বলো। দুইটার একটা। এটা তোমার চ্যানেল দেখে এটা তোমার কথা মতো হইবে না সবকিছু। আইসে আছো এইগুলো কোন ধরনের মানুষ টাকা দিয়ে টিম মেম্বার ভাড়া করে আনে, আমরা ফ্রিতে তোমার ভিডিও বানিয়ে দিতেছি। ফ্রিতে? কি ফ্রি না? ফুচকা হয়েছে? বানাইছে কেন ফুচকা? তো কোন মায় বানাইছে কোন? আনছে কে? কি কি আনছে কে? ফুচকা। ফুচকা কোথায় থেকে আনা হয় নাই? ফুচকা আমরা বানাইছি তো, ওই আটা ফুচকা আনছে কে? আমরা। তুই আনছিস? ডাবলি আনছে কি? ওই আনছে। টাকা দিছে কি? তোমার ক্রেডিট কার্ড তাহলে তুমি তো দাও নাই, ও তোমার ক্রেডিট কার্ড নিয়ে গেছিল। আসলে ক্রেডিট কার্ড আমি দিছি হাতে কোনে। ওই যে ক্রেডিট কার্ড এটা মানে মোটা আমার পিন দিছে কে? হ্যাঁ পিন দিছে কে? আচ্ছা ও যেমন মা কা বেটা, অমনি বাপ কা আবার বেটা, হ্যাঁ বুঝতে হবে। থাক, আমি ওকে, কোশ্চেনে চলে যাই। এখন ট্রুথ আর truth ডেয়ার or এর আগে কয়, ও এখন বেড়া এটাই কয় নাই। কও। ট্রুথ অর ডেয়ার, আমি নিতে চাই, সবাই যেহেতু ট্রুথ দিচ্ছে আমি আর ডেয়ার নিয়ে কি করব? ট্রুথ ডেয়ার। ডেয়ার, হ্যাঁ শিওর? না না, একবার যেহেতু কইছি। আচ্ছা বলছে যেহেতু সেহেতু অবশ্যই ডেয়ার নিতে। খুব রিয়ার আমাদের আমি দেখি। ডেয়ার যেহেতু পাইছে সেহেতু কোনো কাজ তুই করে চাইলে রাখি। ওটা ভাবতে চিন্তা করতে পারো, না, কোনো ভাবতে আগে চিন্তা নাই। ওটা শেষ করি। না কোনো ততক্ষণ- ভাবতে চিন্তা নেই, না, না, তোমার কোনো ডেয়ার ভাবা- এখন open স্টিল নাও। অসম্ভব। হ্যাঁ অসম্ভব এই যে আমার ভাই বসা বলবে। ডেয়ার এখানে বসা অবস্থা দিতে না, না, এখানে কি এখানে ব- থেকে করতে তুমি এই নেবাই করবা, যা আমি কমো, বল। কোন সমস্যা নেই। যদি আমাকে কইতে হলে তো অনেক অন্য জায়গায় ঘুরাইতে। না তোরে ডেয়ার আমি অন্য কিছু দিব, অপেক্ষা কর। আচ্ছা আমি বলি, ডেয়ার হচ্ছে যে শেষ, তোমাদের আপুর টাইম না শেষ। কি সেটা এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নাচতে হবে কোন গানে জানো? নো খাইরুল্লাহ তোর লম্বা মাথার কেশ চিরলাতের হাসি দিয়ে পাগল করলি দেশ। গান গাবে কে? গাবে তোমার শালা, আর তুমি নাচবা। থাক। এতে বল দুই এক হাত এটা ভালোই। এইগুলো তো নাচানাচি কোনো কি কিছু ডিয়ার ইজ ডিয়ার, আমি জানি। এই ফ্রেম কি এমন জায়গায় দিছিস Okay, তোর মাথা fine. কাটতে দেব? ডেয়ার, তোর মামিরে ডেয়ার দিব আমি। দেখো হ্যাঁ রেডি, নে, দাও হ্যাঁ। গান গাও। বুঝে 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 না নাচছে দাঁড়ায় দাঁড়ায়। না দাঁড়া না হ্যাঁ, যদি আমাদের বলতো তাহলে তুমি জীবনে বসে বসে বলতে। হ্যাঁ। তাহলে বসে আচ্ছা, ছোট এখানে team member আছে, আচ্ছা, সবার আমাকে- মতামত নিতে okay. হবে। আচ্ছা, সবার মতামত, এই চারজনের মধ্যে বেশি ভোট যেটা হবে তুমি এটা করবা। তুমি কি বলো, দাঁড়ায় ইরফান না নাচ নাকি? নাচই দেখতে চায় না। না বলো দাঁড়ায় না বসা? দাঁড়ায়। হ্যাঁ তুই কর। দাঁড়াইয়া। তাই দুইজন তো অলরেডি হয়ে গেছে, আমি করলাম দাঁড়ায়া। তা তুমি বলো। আমি না কইলে শেষ। ও না কইলে হইব, তুমি নাচতেই হইব। হ্যাঁ বলো, তারপরে শুনি তুমি কার পক্ষে আচ্ছা, থাকবা। খা। দেখি। দাঁড়াইয়া। দাঁড়াই। তো টিম জোর ওইদিকে বেশি, বিপদে পড়বো অন্যদিক যায়। বলো তাড়াতাড়ি। আচ্ছা এখন আমাকে স্টেপটা শিখায় দাও, খায়রুল্লাহ কিভাবে বলে। ও, এত কিছু জানি না এটা এটা গান তোমার। তুমি গাও। হ্যাঁ তুমি ওঠো, দাঁড়াও আমি নাও, গাইতেছি। ধর নাচতে হবে কিভাবে? তা আমি ওরে দেখাবো না, চুল বড় সরো। অর্ডার দাও, ও গান গাইবে। তাই দিনে হ্যাঁ গান গাবি। ধর ফোন ধর, মাইক্রোফোন ধর। রেডি? হ্যাঁ রেডি। আমি আকাশ Ready, 1, 2, 3. তোমার মনে। তুই ধরে আকাশ পাঠাবি গান শুনে। হ্যাঁ
ফ্রেমটা এমন থাকে যেন আমার মাথায় না দেখা যায়। এই মা থেকে দেখা যাইতেছে আমি যা তো লাগলে দেখে frame টা ঠিক যা করে- দেখে আয় আয় ফ্রেমে লাগলে মামা ওই উপরে জলদি করো, গান গাও। হ্যাঁ। এত সময় নষ্ট করা যাবে না। খাইরুল্লাহ তোর লম্বা মাথার চুল চিরল দিয়া পাগল করে দে খাইরুল্লাহ কি জানো তারপর গান ভুলে গেলাম। গান এমন একটা গানের নাচ দিছে গানই পারি না। নেক্সট কোশ্চেন, ওর কাছে ওরে আমি প্রশ্ন করছে মনে অ্যানসার দিবে কি ওই কোশ্চেন তো বাতিল, ওই কোশ্চেন তোমার আবার করতে হবে। দাও ওর কাছে দাও ওকে microphone। ফাইন, রেডি 1 2 3। হ্যাঁ ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। আচ্ছা ট্রুথ, ওই যে প্রশ্ন যে প্রথম যখন জানছো আমি তোমার মানে তোমার একটা বড় বোন আছে, তোমার কেমন লাগছে? দেখো বুধিয়া সবার বাতা শোনাই দিল। বলো কেমন লাগছে? আমি এটা আমি না। হলে আমার মনে হয় একটু সময় এটা খুলতে পারো? খুলতে পারো কিছু কইবে? আমার বড় প্রশ্ন, বলো। বলছে আমি তোমার বোন, মানে তোমার একটা বড় বোন আছে, এটা জানার পর তোমার কেমন লাগছে? রিঅ্যাকশন কেমন ছিল? মারাত্মক। কেমন মানে মারাত্মক? মারাত্মক মারাত্মক বলতে মানে কেমন? ভালো মানে না খারাপ? মানে কি হুট করে জানছো নাকি হচ্ছে কি বোন, জানতা মানে কেমন? কেমন লাগছে? কই থেকে আইলো বোন বা বইলেই কি? বুঝতে আমার আবার মানে কেমন লাগছে? বলো। অনেক আগে জানছি তো খেয়াল নেই। ও দুর্দান্ত অ্যানসার, সবাই একটা করতালি দিও ওরে অবশ্যই। award দিতে হবে, হ্যাঁ কাজ সবাই দাও। এবার নেক্সট আমরা চলে যাই, এবার ডেয়ারের পালা। হ্যাঁ। আমার ডেয়ার শেষ, বাচ্চা গেছি। আচ্ছা এনে বল এনে ঠিক বল। আছে ঠিক আছে বস ইরফানের ডেয়ার হলো ইরফান এখন ফোনটা বের করে ঐশীকে কল দিয়ে বলবে, না ভয়েস দিয়ে রাখবে যে তোমার সাথে আর আমার রিলেশনটা না, কল দিয়ে বলবে, লাউড দিয়ে রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। সো আমি আবার আমার এক্স এর কাছে ব্যাক করতে চাই, দেখবো সে কি বলে। দে কল দে তাড়াতাড়ি। চার্জ নাই আমার ফোনে, আব্বু ডাকে। ফোনে চার্জ নাই। আব্বুরে বলো আমি নিয়ে আসতেছি আমি চার্জ দিয়ে নিয়ে আসতেছি। যা। আমার ভাইটা অনেক চালু আছে। ওদের কার পরিচয় বলে নিয়ে আসো তাড়াতাড়ি ফোন নিয়ে আসো। এই ডেট মামি এই ডেট। ডেয়ার ইজ ডেয়ার, চুপ থাক তুই, আস্তে There is there. দেয়ার ইজ দেয়ার। ডেয়ার ইজ ডেয়ার। আল্লাহ মাইক্রোফোনটা নিয়ে দেখে এ তোর নিয়ে না লয়, তোর লাগা ওই রেড আছে লই আই। ওর ফোন তো আর আগে জি না আমার ফোন নিয়ে আসো। আসো ছোট আসো, আব্বুরে বসো। গাইস এখন আমরা এই ফার্স্ট তোমরা ঐশীর ভয়েস শুনতে পারবা জলদি। ফোন ধরবে না মানে অবশ্যই ধরবে। কোনো ইশারা ইঙ্গিতে বোঝানো যাবে না যে আমরা কোনো মানে তুমি ডেয়ারের না, ভিতরে কল ফাইসা আমি আছো। দেবো, আমার দে এদিক দে, না আমি আমার কাছে দে। হ্যাঁ এদিক নে, আমি সিনি ওই এদিক এই দিলাম কল। দাঁড়া কোনো ও ফার্স্ট উপরেরটা উপরটা আমি ডান্ডি ধরি ধর, লাউড দিলাম। সব সাইলেন্ট। কি রে অনলাইন নাই, ঘুমাচ্ছে। ফোনে কল দিন। নাম্বারে কল দাও নাম্বার কল দে। গাইস নাম্বারে কল দিতেছি আমরা। কি নামে সেভ করো বলো? ইয়া তুলি দেখি। তুলি তুলি গার্লফ্রেন্ডের নাম একটা সেভ করে দিয়ে আরেকটা। না ওর দুইটা না। তুলি মানে মানে দেখো চিন্তা করো, দুই জায়গায় দুই নামে সেভ করা, উপরটা বলো তুমি। দুই জায়গায় আমি তো এক্সাইটেড হয়ে গেছি, অসংখ্য বাংলাদেশে আজকে বুঝো নাই। তুমি ইরফানের মুখে ধরো। ঘুমাচ্ছে। হাসবি টাসবি না, কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না, একদম সিরিয়াস। আমি আমার এক্স ধরো ধরো মিউট করে থাক না, আমার কথা শুনবো। ফোনটা ধরো রে। আর একবার দিবি আর একবার দিবি। ফোনটা ধর ধর মা ধর। তোরে কিন্তু বিয়ে দিও না। কাম খালাস। ধরিস না ঘুমা। ধরলো না, আমরা একবার কল দিব। আচ্ছা এইটা আমরা কন্টিনিউ করব, সমস্যা নাই। এটা আমরা কন্টিনিউ করব, কোনো সমস্যা নাই। নাম্বার এটাই তো। নাম্বার কি এটা? এটা না? এটা মতো নাম সেট করে দাও না এই নাম। কল তোমাকে দিতেই হবে, আর এই ফুটেজ এখানে অ্যাড হইতেই হবে। হ্যাঁ না এইবার না ধরলে আর হবে না। নিয়ম কেন? আছে একটা। আসলে নিয়ম তো অলস নিয়ম মানতে হবে। এত গরম লাগে কেন ভাই? টেনশনে আর গরম লাগছে। এই গরম লাগতেছে কেন? কিছু গরম লাগবে না। আচ্ছা আমার 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 মাইক্রোফোনটা ছোট ছিল, ওটা দাও, আমারটা দাও।
তোমার মাইক্রোফোন আমার কাছে পড়ছে। ও আমি তো কই বুবুটা ডান্ডি ব্যাক হয় না বাইরে করব সেটা শেষ আমরা নেক্সট ডিয়ারে চলে যাব। হ্যাঁ হইল না, কপাল খারাপ। আচ্ছা নেক্সট, আচ্ছা তাহলে আমরা এখন অন্য কোনো ডেট দিব ইরফানকে। যেটা হয় না। সেলিটা বাদ। না এটা হ্যাঁ এটা তো বাদই। বাদে নতুন ডেট দিব, এটা তো হয় নাই। আচ্ছা অন্য কেউ দাও, আমি তো দিছি সব বুদ্ধি। ইরফানের জন্য ডেয়ার হচ্ছে ইরফানের এখন এই মুহূর্তে নাচা দেখাইতে হবে। না না এটা হয় না একদম না। খুব অ্যাপ্রিশিয়েট কথায়। করছো, ওঠ নাচ, খুব অ্যাপ্রিশিয়েট করছিল। নাচানাচি করতে হবে ওরও। কোন নাচে কোন গানে নাচতে হবে জানো? ওই যে তোমার মামি একটা গানে নাচে না, তোমার মামির জন্য যে গানটা নাচ ওইটা। নাচ নাচ হ্যাঁ, ও চম্পা ও নাচ চম্পা গানে নাচ নাচে। নাচ ও চম্পা। ওই স্টেপ আমি পারবো। ওইটাই এটা তো আমাকে দেখার বিষয় না। ওদিক ঘুর, ওদিক ঘুর, আম ওদিক না, ওদিক ঘুর। বলে সবসময় দেখাই দিতে। আমি একটা কথা দেখাই দিতে হবে। নাচ কিন্তু এই দুইবারই, আর কিন্তু নাচ হবে না। আমরা সিরিয়ালে আসতেছি, সমস্যা নাই, সিরিয়ালে আসতেছি। হ্যাঁ রেডি রেডি গান। হ্যাঁ গান তুমি নাচ গাবা। না কেন? আমি গান পাই না। তো রেডি? ওকে। নিয়ে এলো। এটা দাও বদলে। এটা দিয়ে আমি কি করব? ওই নাচ নাচ, হয় নাচ নাচ নাচ। নাচ নাচ ও চম্পা গা। ওই চম্পা নাচ, নাচ নাচ। নাচ, চম্পা ওই চম্পা নাচ নাচ নাচ, চম্পা ওই চম্পা। চম্পার লালারি গুলো সুন্দর ছিল। ওকে ওকে ওকে, আমরা নেক্সট ইয়ারে চলে যাই। আমরা আজকে সামিকে অনেক মিস করতেছি, মুস্তাকে অনেক মিস করতেছি, আর Guys, সানিমকেও এত মিস কাহিনীর মধ্যে দিয়ে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তো? করো নাই? করো জলদি। বেটার খালি বিজনেস। আচ্ছা যাই হোক, বিজনেস মাইন্ডের দিকে চারটা শোরুম দিয়ে ফেলেছি। নাচাই তো রেসপেক্ট করতে হয় গাইস, কারণ এখন Okay. অনেক টাকা। ওকে ওকে রেডি, এবার রাজের পালা। রাজ রাজ ভাইয়া কে এই তো তুই খাবার বানাম ধরে। আর কিন্তু কিছু রাজ ডেয়ার না ডেয়ার ভাইয়া? আর কিন্তু কিছু জিজ্ঞাসা রাজ বলে কি জিজ্ঞাসা? ডেয়ার না ডেয়ার ভাইয়া? দে আর অবশ্যই দে, এবার আর জিজ্ঞেস না জিজ্ঞাসা হয় নাই, তোমরা ভুলে যাইতেছো। কারে? আমার বলে কোনো প্রশ্ন করে নাই। তোর প্রশ্ন করা হয়েছে নাও। কি আসলে আমার কি প্রশ্ন আর করছিল? কিছু করা হয় না, আমি বলতাছি ওই যে প্রশ্ন করছিল। ওই তো প্রশ্ন করছিল যে আরে আমি কি কম, তুইও তো একটা করছিলি, এটার আমি অ্যানসার দিছি। তুমি এমন করতেছো। রেডি রেডি রেডি, ডেয়ার না ডেয়ার? ডিয়ার দেওয়া হবে। দে আর এখন আর জিজ্ঞেস করার কিছু নাই। টেয়ার ডেয়ার। দাঁড়াও, না সবাই নাচ দিও। না ওরে নাচতেই হবে, না না সবাই নাচতে না নাচতে হবে। না 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 রাজ একটা গান গাবে, রাজ না একটা না গান না গাবে, না র‍্যাপ গান না গাবে। না 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 না, রাজ নাচবে, নাচতে বার। হবে। একটা এবারই একসাথে এত নাচ ভালো এবারই লাগে না। এবারই এবারই এটা একটা ড্রয়িং হয়ে যায় ভাই আসলে রই কেন আমার বেলা ফাঁসাইছিলি না? বড়া বড়ে এটা কি না, এগুলা রুলস এর মধ্যে পড়ে না। পরে কি এর পরে? আচ্ছা আমরা বেশি মানুষ ভোট দিবে যেটা এটা করবে, আমি করলাম গান গাইবো, তুই কর র‍্যাপ গান গাইবো, র‍্যাপ নাচ। তুই কর। র‍্যাপ গান। ওর র‍্যাপ গানটা শুনেন যদি মজা না পান। তুমি বলো ডিয়ার দিতে হয়। নাচ নাচ টুইন এই, টুইন দুইজন টারবো। নাচ, দুইজন কইলাম গান, তাই লোক গান গাইতে গাইতে নাচবে, যা র‍্যাপ করতে করতে নাচবা তুমি, ওড়ো কেমন র‍্যাপ করে এমনি শরীর নাচে। সারাদিন যে র‍্যাপ গান হনো, ওই যে চাকা চাকা ওইগুলো, আমি তো গান শুনি ফ্রি ফায়ারে যে র‍্যাপগুলো শোনাও না লবিতে। আরে ওইগুলো শুনে আইডি ব্যান্ড হয়ে যাবে রেডি 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 রেডি, রেডি না নাচে নাচে গান গাইতে হইতাছে না জলদি। রাজ এরকম করা যাবে না, রাজ ডেয়ার ইজ ডেয়ার। হ্যাঁ এখানে 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 এসে এখানে 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 গান গিয়ে নাচতে হবে। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা কি গান কি গানে নাচবা? একটু বাসায় তুই ওরা বলে লিখে না। মানে স্পেস দিতেছো জান না ওইদিক চলে যেতেছে। আচ্ছা তুমি তুমি ওই যে একটা কোন গান গাও নাচে? কোনটা? নাচের আমি তোমার Hey! লাল চমচম, Hey! তুমি আমার। হেই হেই, ও সুন্দর নাচ, রাজ শাবাশ, সুন্দর নাচ। হ্যাঁ সুন্দর, ভেরি গুড। ওকে এবার হচ্ছে আপনার পালা। হ্যাঁ ডিয়ার অর ডিয়ার ম্যাম? ডিয়ার ইয়ার তো আমার নাচেছো না এবার আপনার হচ্ছে সুন্দর করে একটা সুন্দর গান শোনাতে হবে। আমি সুন্দর করে গান গাইতে পারি না। না পারো আর না পারো, ডিয়ার ইজ ডিয়ার। গাতে হবে। আমাকে নাচায় ছাড়ছো ব্রো, যে যেখানে উইক তো সেটাই আমি করো। সবসময় নাচাই। বলার খুব দরকার ছিল। কি একটা অবস্থা, এটা তো তোমরাও জানো, এটা তো তোমরা তো দেখোই সব সময়, এটা আমি বলার কোনো আমি দরকার। বলে গান গাবো এখন। ওকে রেডি, গান শুনতে চাই। কি বলো, ভোট গান? গান গান ভাইয়া, গান গান। হ্যাঁ গাইস সবাই গান। দাঁড়াও ফাস গয়া চুপ। লা লা, গান গাবে, জাতীয় সঙ্গীত গান। ওই যে ওই গানটা কি কালা না, কালা। আমার ইচ্ছা আমি যেই গান গাবো, আমরা তো আমার আমার ব্যক্তিগত ইচ্ছা। গান যত বড় হয় গান Okay. পুরোটা শেষ করতে হবে হ্যাঁ হ্যাঁ স্পেসিফিকেশন বলো। একটু গান বললে থামবে এমন গান গাম গাই, সুন্দর গান।
তুমি দিও না গো বাসর ঘরের বাতি। এইসব গান না, ছাড়ো। আমার আমি ইচ্ছা বলছি না, সুন্দর গান, সুন্দর সুন্দর মানে গান মিন সুন্দর, যেগুলো তুমি হারমোনিয়ামে শিখো এগুলো। হারমোনিয়ামে তুমি যেগুলোতে আটকাবা আমি তো হেডি তোমারে দিব। আমি তো সারগাম শোনাই দিই একটা, না সারগাম কেন শোনাবো? তাহলে স্যার তোমাকে যেগুলো শিখাইছে সেগুলা, স্যার আমাকে কোনো গান এখনো শেখায় না, মিথ্যা বলবো যেগুলো গাইছে তুমি ওলাকে গাইছো গান হেডির মধ্যে আছে, একটা কি জানি? কালা। না না একটা গান কালার প্রথম অক্ষর, প্রথম ইটা আমার মনে নেই, আর এই ভিডিও দেখলাম আমার চাই প্রথম লাইন আমার মনে নেই, কি জানো কি সুরটা মনে পড়তেছে না। গানের নামটা কও। ও মনে পড়ছে, আমি রবনা রবনা ঘরে। হ্যাঁ হ্যাঁ সুন্দর, ভেরি গুড, সবাই অ্যাপ্রিশিয়েট তুমি করো। গাও, তুমি গাও, আমি আমার কেন কণ্ঠ, গাবো? আমার কণ্ঠ অনেক বাজে গাইস, আমি এখনো প্রপার আমি শিখি নাই। বাজে কণ্ঠটাই তোমাদেরকে শুনাইছি। আমি এখনো সারগাম রেডি? শিখতেছি। ওকে, আসে আমার আমি সাথে, আমার জানি, সাথে, আমার সাথে, এটা নিয়ে আমার সাথে। প্রচুর যাও বাসায় troll দিছে আমার হয়। সাথে, না আসলে এই না আমার সাথে, তুই এই কর আমার সাথে। বাস কর রেডি? কি জানি শুরুর লাইনটা কি? আমি রবনা রবনা আমি রবনা রবনা গৃহে পারে না কিছু না। ওকে রেডি? আমি রবনা রবনা গৃহে, রবনা রবনা গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এটা দুষ্টমি করে গাওয়া যায়, দেখছো? হ্যাঁ ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না। গাও। আমার প্রাণ বাসে, তাই আমি এসব গান গাবো। ওরে গাইছি এই গানটা খুব তাড়াতাড়ি আমি আপলোড দিব ইনশাআল্লাহ। সোয়ালডে। শিখে নেই, আমি এখনো সারগাম শিখতেছি, তো আমার গানের কণ্ঠ এখনো ঠিক হয় নাই, ঠিক হলে তোমাদের অবশ্যই শোনাবো। আমার কণ্ঠ এতটাও বাজে না, সুন্দর, যখন স্যারের সাথে গাই সুন্দরই হয়। ওকে, তোমাদের জন্য এখন একটাই কথা আমি বলতে চাই, সেই কথাটা হচ্ছে আমি ফাইসা গেছি। হ্যাঁ এখন আমি সৈয়দ পয়সা আব্দুল্লাহ হাদের গেছি। ট্রুথ, কারণ তুমি আগেবার ড্রেন ছিল, এবার তুমি আমি ট্রুথ। পয়সা বলো। গেছি মাইন কাহা চিপা। প্রশ্ন। ট্রুথ কি আমি কম? না, আমি জিগামু? কম। হ্যাঁ। তুমি প্রশ্ন কর, তুমি প্রশ্ন কর। এ রে। আমাকে কি করতে বলবা? হ্যাঁ আর দেয়ার আগেই কয়ে দাও। না না এটা হইব না, একবার হইছে এই জিনিস বারবার এক চান্স তোমাকে দেওয়া হবে না, তুমি অন্য প্রশ্ন করতে চাইলে করতে পারো। না, তাহলে তাহলে প্রশ্ন করব না, ক্রস, তাহলে করস। আচ্ছা তাহলে ক্রস। ক তুই ক, তুই ভাইয়া রে ট্রুতে কি করে সত্য বলতে হয়। সত্য বলতে হয়, প্রশ্ন করবা। সত্য বলতে হয় হ্যাঁ তোর কাছে এমন একটা কোশ্চেন আছে আমি জানি, এই কোশ্চেন যদি করাবো ক না থাক আমি সহজ একটা কোশ্চেন করি ক। একদিন হ্যাঁ ভাইয়া হ্যাঁ বাসায় একটা কি জানি নিয়ে এসেছিল কি নিয়ে এসেছিল? পার্সেল নিচ থেকে পার্সেল। হ্যাঁ গাড়ি থেকে দিয়ে গেছিল গাড়ি থেকে দিয়ে গেছিল। সেটা কি ছিল রুমে ওইট 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 তুমি রুমে গিয়েছিলে আমি আর ইরফান আমার রুমে ছিলাম আমাদের আর কিছু করা লাগবে ভাইয়া বুঝছো তো এটা না আমি আচ্ছা কই, আচ্ছা এটা ছিল আমার জন্য একটা নাইটি আনছিল, এখন ক দেখবি দেখবি এই পার্সেলটা দেখার লাগে, পার্সেলটা দেখার লাগে ওই দিন থেকে ভাইয়া কি আনছে বুবু কথা ভাইয়া কি আনছে? যা তুই আর কোনো মেনলি মেনলি ব্যাপারটা হচ্ছে কি, বাসায় যত প্রকার পার্সেল আসলে দেখা যায় অবশ্য সামনে সব ওপেন করা হয়, তাহলে ওরাই নিয়ে আসে, তাহলে ওরা এসে ওপেন করে, এরকম হয়। তো একটা পার্সেল আমি আয়না নিয়ে ওর রুমে ছিল, রুমটা বাইর করে দিয়ে আমি গেট লাগাই দিছি। এরপর থেকে ওর মাথায় এটাই ঘুরতেছে যে ওই পার্সেলে কি ছিল ভাই। একটা প্রশ্ন করতে পারতাম কিন্তু আমি এটা করি না ভাইয়া এর চাইতে কঠিন আছে? এটা সে কি কঠিন একটা প্রশ্ন, আছে। কর যা, তোরা সুযোগ দিলাম কর। না থাক এটা করলে অনেকই আচ্ছা আচ্ছা নেক্সট হচ্ছে কে? নেক্সট আর কিছু নাই। ও কেন ও তোমার তো সত্য বলা বাকি আছে না, দেয়ার বাকি আছে। দেয়ার বুঝলা গেছিলাম, মাথায় দিতে দিছিলাম। না ওরে নাচ দিও না, ও মাদ্রাসায় পড়ে, ঠিক আছে নাচ গান না। বইনে ধরা খাওয়াই দিছে, আমি তোরা মাথায় দিতে চেষ্টা করছিলাম। ওরে যেটা বলবো, আচ্ছা তুমি গজল গাইতে পারো ভাইয়া? কি কয় ওরে বাঁচানোর চেষ্টা করতে কইতাছে আমারে। না কোনো বাঁচাবাসি নেই, তোমার বাইরে বাসায় কেন ঠিক নাই। হ্যাঁ হ্যাঁ তোমার সুন্দর মতো একটা গজল গায়ে শোনো। অল্প একটু তো কি পারো তুমি? কোনটা সুরা শোনো থাক ওকে ডিয়ার। হ্যাঁ আমি তুমি যেটুকু তোমরা এই চারজনের মধ্যে যে যেটুকু আমরা এডি পাবো। তাহলে কেমন গেম হলো এটা? তাহলে আমি তোমার জন্য একটা সহজ একটা ডিয়ার দিই। তুমি হচ্ছে ওষুধ খাও।
কাশি রসুন গোলা এটাই তোমার লয়াও ওটা খাইবো না ভাই ওই যে কি আচ্ছা আচ্ছা নেক্সট হচ্ছে ইরফান নেক্সট আর কিছু নাই কি শেষ কি শেষে কি শেষ শেষটা তো শেষ কমেন্ট করে বানাবে। ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাও একটু গেম খেললাম কয় মিনিট হয়েছে ভিডিও এই আল্লাহ আমার বেশি করবে না ওটা তো শেষ ডেট শেষ হ্যাঁ ওটা শেষ আচ্ছা তো আজকে আমরা গেমটা এখানে শেষ করতেছি তোমাদের হচ্ছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও কারণ আল্লাহ ডলার আসবে না তো লাখ লাখ আচ্ছা চলো গাইস কি খেলা যায় কি আজকে বুবুকে এটা বে হয় এটা কি নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমরা হচ্ছে একজন আরেকজনকে কি কি কোশ্চেন করতে পারি ট্রুথ অর ডেয়ার এর মধ্যে এটা মাস্ট বি তোমরা জানাও এখান থেকে আমরা কমেন্টগুলো পিক করব সেই কমেন্টগুলোই হচ্ছে আমরা কোশ্চেনের মধ্যে রাখবো অ্যাজ লাইক যেমন আমার হুট করে এইমাত্র হচ্ছে গিয়া মানে একটা কোশ্চেন আসছে সেটা হচ্ছে যে আপনি এক মাসে সর্বোচ্চ কত টাকা কামিয়েছেন বলো না আচ্ছা যাই হোক, এরকম অনেক 30 কিছু- লাখ সর্বোচ্চ আর সর্বনিম্ন 40,000 যেটা আমাদের ইউটিউব থেকে পাওয়া ফার্স্ট পেমেন্ট ওটা সর্বনিম্ন ছিল 40,000 মানে ইউটিউব প্ল্যাটফর্মে আর যদি বলো হচ্ছে এর বাইরে তাহলে হচ্ছে ইভেন্টে একটা আমার লাইফে ফার্স্ট ইভেন্ট করা ওই ইভেন্ট থেকে আমরা কামাই করছিলাম মেবি 25,000 বিয়ের ওয়েডিং ইভেন্ট থেকে কোন ওয়েডিং এর ইভেন্ট থেকে ফার্স্ট যেটা করছিলাম ফার্স্ট কোনটা করছিলাম ওই যে দাদার কোন দাদা কি জানো নাম দাদার জানি না আচ্ছা যাই হোক এইসব প্রশ্ন হচ্ছে আমরা করব না তোমাদের মনে এরকম যদি কোনো আমি তো উল্টাপাল্টা বলে প্রশ্ন দিছি থাকে প্রশ্ন answer এরকম দিয়ে কোনো দিছি। কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাও আমরা সেই কমেন্টগুলো নিয়ে একটা ভিডিও বানায় ফেলবো মানে এরকমই ট্রুথ অ্যান্ড ডেয়ার কোশ্চেন হতে হবে অবশ্যই আর তুমি আঙ্গুল ফুটাইতেছো সেটা ভিডিওতে সবাই দেখতেছে সি 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 বাস আরেকটা জিনিস আমি বলি আর প্রমোশনের একটা কথা আমি বলি আমার লাইফে ফার্স্ট ওটা ফার্স্ট প্রমোশন না বাট ফার্স্ট এমন একটা হয়েছিল যে 1 মাস আমি কাজ করছিলাম 1 মাস প্রতিদিন আমি লাইভ করছিলাম মাত্র 2500 টাকায় পার ডে 2500 না 1 মাসে আমি 2500 টাকা নিছি যে 2500 টাকায় এখন আমি কোনো প্রমোশন করি কিনা মানে ওরকম মনে নাই কারণ স্টুডেন্ট হলে করে দেই বাট এছাড়া করি না নর্মালি আমাদের বাজেট একটু বেশি তাই দেখো যে আমরা অল্প অল্প প্রমোশন করি কারণ খুব বেছে বেছে কিন্তু ওইটা আমার লাইফে ফার্স্ট ছিল যে আমি প্রতিদিন 1 ঘন্টা করে লাইভ করতাম তখন আমরা জিজ্ঞেস করবো আপনাকে এগুলো কেউ জিজ্ঞেস করেনি ম্যাম জিজ্ঞেস করে আমি বলতেছি এটা হবে আমার না। লাইফের ফার্স্ট ছিল যে কোনো আমি দরকার নেই প্রতিদিন 1 ঘন্টা করে এগুলো বলার দরকার নেই কেন 1 ঘন্টা করে লাইভ করে বুঝো 2500 টাকা নিয়ে ওরে আল্লাহ রে এখন সব স্মৃতি মনে পড়তেছে গাইস এই এত কিছু স্মৃতি মনে পড়ার কাহিনী বাদ দিয়ে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করে কত জানাও পরিশ্রম করছি আমি তোমার জন্য গাইস তোমার সঙ্গে একবার শেয়ার করব সবকিছু হ্যাঁ কত আমার জন্য পরিশ্রম করে আজ তুমি মার দিয়ে দিছ দিস ইজ দ্য ফ্যাক্ট আপু রাইট আচ্ছা তো এখন হচ্ছে আমরা ওই দিনগুলো বেস্ট ছিল আচ্ছা তো এখন হচ্ছে ওই দিনগুলো বেস্ট ছিল না এখনকার দিনগুলো বেস্ট আলহামদুলিল্লাহ লাইফে যে যে সিচুয়েশনই পার করছি প্রত্যেকটা সিচুয়েশনই বেস্ট ছিল সবগুলো সিচুয়েশনকে টপকায় নিয়ে এখন আমরা যে অবস্থায় আছি Best. আলহামদুলিল্লাহ সব বেস্ট আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় যখন যাকে যেভাবে রাখছে সেটাই তখন তার বেস্ট সিচুয়েশন সো কোনটা বেস্ট ছিল কোনটা খারাপ ছিল খারাপ কোনো সিচুয়েশন সব সিচুয়েশন অ্যাভারেজ সো এখন একটা হচ্ছে কথা কি জানো এভারেজ কি ধরো ওই মোমেন্টটায় টার্নিং মোমেন্টটায় যখন আমরা দুইটা গাড়ি কিনলাম একদম ভরপুর পেজ নষ্ট হওয়ার আগে তখনও না এই শান্তিটা আমার ছিল না বিশেষ করে আমি আমার দিক থেকে বলবো এখন আমি যেরকম মানসিক শান্তিতে আছি রাতে শান্তিতে ঘুমাই ঘুমাই, অ্যাটলিস্ট কোনো হ্যাঁ। টেনশন নাই হ্যাঁ যে কোনো ঝামেলা নাই এক কথা বলতে গেলে এটা থাক এখন আমি সব থেকে ভালো আছি থাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন হচ্ছে মেইন ব্যাপার যদি বলি সোজা কথা বলতে গেলে সেটা হচ্ছে ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর হচ্ছে কমেন্ট করে জানাও আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন আর লাগছে নেক্সট আমরা কি কি আর কোশ্চেন নেক্সট পিক কোশ্চেনগুলো অবশ্যই তোমরা কমেন্ট করো যে কি কি কোশ্চেন কোনটা কারে করবো এটা অবশ্যই লিখে দিও যে এই কোশ্চেনগুলো ইরফানের জন্য এই কোশ্চেনগুলো রাজের জন্য তিশার জন্য আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে আজকে আমার ভাইয়ের কিন্তু ফার্স্ট টাইম ক্যামেরার সামনেও আসছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো হ্যাঁ আচ্ছা আর হচ্ছে আমরা আমি এখানে বলে বিদায়- বাদ আছে পরে ভাই আর হচ্ছে আমরা এখন এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ